আমার ড্রোনটা গাছে আটকে গেল। রাস্তাটা জাস্ট দেখুন, পুরো মায়াবী কালো পিচের রাস্তা আর দুপাশে জঙ্গল। অসম, জাস্ট ফ্যান্টাস্টিক। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড় রয়েছে স্ট্রেট। ওহ, দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এখান থেকে রাইট দেখাচ্ছে মাথা ফরেস্ট রিসর্ট। এই তো পুরো জঙ্গলের ভেতর দিয়ে রিসর্টটা রয়েছে। মাথা ফরেস্ট রিসর্টে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেন্ট রয়েছে। মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, খুব সুন্দর রিসর্টটা। যেটার ভয় ছিল সেটাই হলো, রুম পেলাম না, সব নাকি বুক। টেন্টও নেই, হোটেলসে নর্মাল রুমও নেই, সবই বুকড। সো সামনে একটা রিসর্ট পেলাম, পলাশগ্রাম ইকো রিসর্ট, মাথা ফরেস্টের খুবই কাছে রয়েছে। সো ভাবছি এই রিসর্টেই থাকবো আজকে। এখানে রুমসও পেয়ে গেছি। টোটাল এখানে আপনারা 4টে কটেজ পাবেন। রুমের সাইজটা জাস্ট দেখুন, স্পেশিয়াস রয়েছে, লুকিং লাইক আ ওয়াও। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 9:30। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমাদের সেকেন্ড ডে পুরুলিয়াতে। যারা ফার্স্ট এপিসোড দেখেননি, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখানে গিয়ে আপনারা ফার্স্ট এপিসোড দেখে নিতে পারেন। সো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে বরন্তী ভিলেজ রিসর্ট থেকে আমরা চেক আউট করবো। সো সকালের ব্রেকফাস্ট নিয়ে নিলাম, 3টে পুরি নিলাম, আলুর তরকারি রয়েছে, একটা কালাকান রয়েছে, অমলেট নিয়েছি, আর ডিম সিদ্ধ রয়েছে। সো এখন বাজে হচ্ছে সকাল 11:15। একটু লেট হয়ে গেল, ভেবেছিলাম 10টার সময় বেরোবো, বাট হলো না। কিছু ফটো তুললাম, ফটো তুলতে তুলতে অনেকটা লেট হয়ে গেল। আমি বেশ এখন বরন্তী ভিলেজ রিসর্টকে বিদায় জানিয়ে নেক্সট গন্তব্যে আমরা যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে মাথা ফরেস্ট রিসর্ট, দেখি সেখানে রুম পাওয়া যায় কিনা। একদিন ছিলাম এখানে, এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। যারা বরন্তী রিসর্টে থাকতে চান প্লিজ আসুন। ওনাদের খাওয়া দাওয়া, বিহেভিয়ার সব কিছু কিন্তু দারুণ। আর দেখতেই পাচ্ছেন এখন বেরোলাম বরন্তী রিসর্ট থেকে। আর বরন্তী রিসর্ট থেকে বেরিয়েই দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। সামনে পাহাড় রয়েছে, একটা ড্যাম রয়েছে। সো ড্যাম আর পাহাড়ের মাঝখানেই এই রিসর্টটা। তো এখন যেখানে মাথা ফরেস্ট রিসর্টে আমরা যাচ্ছি, এখান থেকে আপনার ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 117 কিলোমিটার। যেতে লাগবে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। আজকে ওয়েদারটা বেশ ভালো, হালকা হালকা ঠান্ডা আছে, কুয়াশা রয়েছে, আর একটু রোদও আছে। আর এই রোদটা যেটা আছে সেটা কিন্তু গায়ে একদমই লাগছে না। আর সত্যি কথা বলতে গেলে রিসর্টটা এতটাই ভালো ছিল যে আমরা এখান থেকে বেরোতে চাইছিলাম না, বাট ছুটি বেশি নেই। স্যাটারডে সানডে আমার ছুটি থাকে, 2 দিনের ছুটিতে আমরা এখানে ঘুরতে আসি। চারিপাশের লোকেশনটা দেখুন, বাইরে কিন্তু আপনারা কিছুই পাবেন না। রিসর্টে একবার চলে গেলে সেখান থেকে আপনাদেরকে খাওয়া দাওয়া সব কিছু করতে হবে। আর খুবই রিজনেবল। আপনাদেরকে কালকেই দেখিয়েছিলাম ব্লগে যে 750 আপনাদেরকে এক্সট্রা পে করলে লাঞ্চ, ডিনার, বিকেলের স্ন্যাক্স, ব্রেকফাস্ট, 4টে মিলস আপনারা পেয়ে যাচ্ছেন। এবার একটু গানের তালে তালে আপনারা একটু সিনিক বিউটিটাকে এনজয় করুন। ফার্স্ট টাইম আমি হিলি এরিয়াতে রাইড করছি, তো এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমি খুব ভয় পাচ্ছিলাম যে হিলি এরিয়াতে আমি বাইক রাইড করতে পারবো কি পারবো না, বাট বেশ ভালো লাগছে। আঁকা বাঁকা পথ, উঁচু নিচু, দুপাশে জঙ্গল, পাহাড়। ফুয়েল আপ করে নিলাম, এবার একটু হাওয়াটা চেক করে নিই। এখন ঘড়িতে বাজে 1:12।
এখন আমরা পৌঁছে গেছি অলমোস্ট নদিয়া মিষ্টি মহলের কাছে। এটা হচ্ছে নদিয়া মিষ্টি মহলের বাজার, এখান থেকেই ক্রস করতে হবে। তো আমাদের গন্তব্য হচ্ছে মাথা ফরেস্ট রিসর্ট। এখনও 47 কিলোমিটার আমাদেরকে রাইড করে যেতে হবে। এই বাজারটাতে অনেকটা জ্যাম ছিল, বাজারটা থেকে বেরোলাম সবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:17। এখন আমরা আছি হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোডে। আর রোডটা জাস্ট দেখুন, দারুণ রোড। রোড ইজ আওয়ার, লাইফ ইজ ইউর্স, স্টে সেফ। বাহ, নাইস। এখন ঘড়িতে বাজে 1:47। এখন আস্তে আস্তে মাথা ফরেস্ট রিসর্টের কাছাকাছি পৌঁছাচ্ছি। রাস্তাটা জাস্ট দেখুন, পুরো মায়াবী কালো পিচের রাস্তা আর দুপাশে জঙ্গল। অসাম, জাস্ট ফ্যান্টাস্টিক। এইসব দৃশ্য হচ্ছে চোখের জন্য ট্রিট, এত ভালো লাগছে দেখতে, অ্যামেজিং। আর সামনেই অযোধ্যা পাহাড়। আমাদের গন্তব্যতে অলমোস্ট পৌঁছে গেছি। এখন ডিস্টেন্স দেখাচ্ছে 4.5 কিলোমিটার, অলমোস্ট 2টো বাজে। অ্যান্ড হোয়াট আর রোড, দারুণ রোড, অ্যামেজিং। মানে এটা পুরো ঘন জঙ্গল, এই পাশেও জঙ্গল, এই পাশটাতেও জঙ্গল। ও, আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড় রয়েছে স্ট্রেট। ও, দারুণ ভিউ, অসাধারণ ভিউ। এই রোডে ড্রোন শটস দারুণ আসবে। বাইকটাকে সাইড করে কিছু ড্রোন শটস নিয়ে নিই। আমার ড্রোনটা গাছে আটকে গেল, তো এই জন্য ভাইকে উঠালাম। পুরো উপরে উঠে গেছে। দেখি ড্রোনটা খারাপ না হয়ে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? ওই তো সামনেই আছে, একটু উপরে উঠলেই হয়ে যাবে। কি অবস্থা! আরে কোনো ব্যাপার না। একদম উপরে করে ড্রোন শট নিতে গিয়ে ক্র্যাশ হয়ে গেল। ড্রোনটা উড়াতে উড়াতে পুরো গাছের উপরে স্টাক হয়ে গেছিলো। থ্যাঙ্কস টু দিস ভাই, ও পুরো উপরে উঠলো। উপরে উঠে ড্রোনটা নামিয়েছে, চেক করলাম ড্রোনটা উঠছে, কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ সো মাচ ভাই। তোর নামটা কি? গুরুচরণ মাহাতো। মানে ওরা সবাই মিলে এসেছিল, ড্রোন আমি উড়াচ্ছিলাম রাস্তায় দাঁড়িয়ে, তো সবাই ভিড় জমা হয়েছিল। মানে কত বড় গাছ, ও পুরো উপরে উঠে গেছে, উপরে উঠে নামিয়ে নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। এখন বাজে 2:55। প্রায় 1 ঘন্টা ড্রোন চালালাম। আমি নর্মালি রাস্তায় দাঁড়িয়ে ড্রোন শট নিচ্ছিলাম, তো 3-4টে ছেলে সাইকেল নিয়ে এদিক সেদিক ঘুরছিল, এসে দাঁড়িয়ে ড্রোন শট দেখছিল। দেন সাডেনলি ড্রোনটা হয়ে যায় ক্র্যাশ। অ্যাকচুয়ালি আমি স্পন্দনকে বলেছিলাম যে আমি বাইক চালাবো আর আমার পেছনে ড্রোনটাকে নিয়ে আসতে। স্পন্দন ফার্স্ট টাইম ড্রোন চালাচ্ছিল, এবার ও এত পিছনে নিয়ে গেছে, গাছটা আছে, অবস্টাকল আছে, ও বুঝতেই পারেনি, আর পুরো গাছটার মধ্যে ঠুকে দিয়েছে। সো আমি তো ভেবেছিলাম যে গেল আমার 1.5 লাখ টাকা পুরো জলে গেল। ছেলেগুলো না থাকলে গাছে ওঠা পসিবলই ছিল না। এনিওয়েজ, এরকম ছোটোখাটো জিনিস হতেই থাকে। এটার নামই হচ্ছে লাইফ, এটার নামই চ্যালেঞ্জেস। এইসব চ্যালেঞ্জেসকে পেরিয়ে আমাদেরকে এগোতে হবে। আমি হ্যাপি আছি যে অ্যাটলিস্ট ড্রোনে বা ক্যামেরাতে কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি, জাস্ট গাছের মধ্যে স্টাক করে গেছিলো। অলমোস্ট পৌঁছে গেছি, 1.3 কিলোমিটার দেখাচ্ছে, 4 মিনিট। আমার
আমার ঠিক রাইট সাইডে পাহাড়টা, এখান থেকে রাইট দেখাচ্ছে মাথা ফরেস্ট রিসর্ট। এই তো পুরো জঙ্গলের ভেতর দিয়ে রিসর্টটা রয়েছে। এখান থেকে 1.1 কিলোমিটার দেখাচ্ছে। দারুণ লোকেশনে মাথা ফরেস্ট রিসর্টটা আছে, পুরো জঙ্গলের মাঝখানে বানিয়েছে। আর এই লোকেশনে চালাতে বেশ ভালো লাগছে, পুরো অ্যাডভেঞ্চারাস রোড। ও লাভলি। এখান থেকে আর 2 মিনিট দেখাচ্ছে। Wow, what a location, mind boggling. সো এটাই হচ্ছে মাথা ফরেস্ট রিসর্ট। মাথা ফরেস্ট রিসর্টে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেন্ট রয়েছে। মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকলাম, খুব সুন্দর রিসর্টটা। তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে পাহাড় রয়েছে, চারিপাশে পাহাড়, আর এটা হচ্ছে আপনার রিসর্ট। যেটার ভয় ছিল সেটাই হলো, রুম পেলাম না, সব নাকি বুক। টেন্টও নেই, হোটেলসে নর্মাল রুমও নেই, সবই বুকড। আর এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রিমিয়াম টেন্ট। আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম ইউটিউবে, তাই জন্য ভাবলাম যে এখানে এসে স্টে করি। এখানে থাকলে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যেত। সামনেই হচ্ছে আপনার রিসেপশন এরিয়া, রিসেপশনটা ছিল, বাট আনফর্চুনেটলি রুমস নেই, রুমস অ্যাভেলেবেল নেই। সো মাথা ফরেস্ট রিসোর্টে তো থাকা গেল না। এখন দেখি সামনে একটা পলাশ রিসোর্ট কিছু একটা আছে। হ্যালো স্যার। আর রিসোর্টটা যথেষ্ট প্রিমিয়াম একটা রিসোর্ট, সব মন্ত্রী ডক্টর সব এখানে আছে দেখলাম। আর স্পেশালি এই রাস্তাটা সেরা লেগেছে, মানে রিসর্টে ঢোকার সময় এরকম একটা রাস্তা পাবেন। সো সামনে একটা রিসর্ট পেলাম, পলাশ গ্রাম ইকো রিসর্ট, মাথা ফরেস্টের খুবই কাছে রয়েছে। সো ভাবছি এই রিসর্টেই থাকবো আজকে। এখানে রুমসও পেয়ে গেছি। সামনেই হচ্ছে ডান দিকে রিসেপশন, এগুলো হচ্ছে আপনার কটেজেস, 4টে কটেজেস রয়েছে টোটাল। সামনে একটা ফাউন্টেন দেখতে পাচ্ছি, সুইমিং পুল এখানে নেই, বাট আমরা যেই রিসর্টটাতে থাকবো, যেই রুমটাতে থাকবো, সেটা হচ্ছে ওই ফার্স্ট ফ্লোরে, এই ফার্স্ট ফ্লোরের রিসর্টটাতে থাকবো। আর সামনেই হচ্ছে যে ভিউ, অযোধ্যা হিলসের ভিউজ রয়েছে, তো এখানেই থাকার প্ল্যান করছি আপাতত। পার্কিং সামনেই রয়েছে, সিসিটিভি দেখছি আছে। দাদা এই পাহাড়টা কি বললেন, কি পাহাড় আছে? মাথা বুরু, আচ্ছা আচ্ছা, মাথা বুরু পাহাড়, মানে এটা অযোধ্যা হিলের একটা অংশ। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর উপরে মা কালীর মন্দির আছে, বছরে একবার পুজো হয়। ওকে, যাওয়া যাবে এখানে? ওখানে এখন মানে ভোরবেলার দিকে, ঠিক ভোরবেলার দিকে না, বাইক নিয়ে যাওয়া যাবে? ওকে, 320 সিঁড়ি আছে। ও সিঁড়ির উপরে উঠে যেতে হবে? 3 ভাগের 1 ভাগ সিঁড়ি। আচ্ছা, উপরে উঠলে মায়ের মন্দির আছে, চারদিকে একটা দেখা যায়। ওয়াও, মানে একটু অ্যাডভেঞ্চারাস লাগছে। কালকে সকালে যাওয়া যাক। ওকে, ট্রেক করে মানে মানে হেঁটে হেঁটেই যেতে হবে আর কি, ট্রেক করে। বাহ, কতক্ষণ তাও? মোটামুটি অনেকটা মনে হচ্ছে। 1 ঘন্টা লাগবে না? ওরে সাবাস। সিঁড়ি হচ্ছে 2 থেকে 3 মিনিট হেঁটে। ওকে, এর কাছাকাছি কি ও একটা রাস্তা দেখলাম ওই সোজা বাঁ দিক দিয়ে উপরে উঠছে, ওই ওই রাস্তাটাই। আচ্ছা, জাগ্রত এমনি কালিমা। এখানে মাথা হচ্ছে আগে ইংরেজদের আমলের আগেও হ্যাঁ, একজন খুব বড় জমিদার এবং ছিল। আচ্ছা,
তার নাম অনুসারেই মাঠা মাঠা বনাঞ্চল হচ্ছে পুরুলিয়ার সব থেকে মানে পুরনো হ্যাঁ হ্যাঁ, বনাঞ্চল, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অ্যাজ এ ফরেস্ট ডিপার্টমেন্ট হুম, নিজে দেখা আছে ভিতরে। রাইট রাইট। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ব্যাগ নিয়ে আমরা রুমে আগে চেক ইন করে নিই, দেন একটা আপনাদের কটেজেস দেন রুমসে ট্যুর একটা করে দেবো, ঠিক আছে? ওকে। এবার আপনাদেরকে পলাশগ্রাম ইকো রিসোর্টের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফ্ল্যাশ করছে, আপনারা ভিডিওকে পজ করে আপনারা কল করে নিতে পারেন। পলাশগ্রাম ইকো রিসর্ট অ্যান্ড দ্য বেস্ট পার্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে একদম মাথা ফরেস্টের কাছেই রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাথা ফরেস্ট, তার পাশেই এই রিসর্টটা আছে। এটা হচ্ছে আপনার মেইন গেট, সামনে আপনারা সিসিটিভি পেয়ে যাবেন। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে কিন্তু করছে না। এটা হচ্ছে আপনার রিসেপশন এরিয়া, আর আপনার রেস্টুরেন্টটাও এই সাইডে রয়েছে। আপনাদেরকে একবার রিসেপশন আর রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার রিসেপশন, এখানে আপনার আইডি প্রুফ একটা লাগবে, তারপর আপনারা চেক ইন করবেন। আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, স্পেশিয়াস রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনার আলা কাটার অপশন পেয়ে যাবেন। এই রুমটা কিসের কি রুম আছে দাদা? সিকিউরিটি রুম রয়েছে, ওকে। সামনেই মাথা ফরেস্টটা রয়েছে। তো আপনাদেরকে কটেজেসটা দেখিয়ে দিলাম, সেটা আপনারা বাঁ দিকে পাবেন, 4টে কটেজ রয়েছে। আর রাইট সাইডে একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এটা চিলড্রেন্স পার্ক রয়েছে, ছোট্ট খাট্ট পার্ক। আর সামনে র্যাবিট রয়েছে অনেকগুলো। বাহ, খুবই কিউট। টোটাল 5খানা র্যাবিট রয়েছে, হ্যাঁ বেবি দুটো রয়েছে, রিসেন্টলি হয়েছে নাকি বেবিগুলো? বাহ, চোখই খুলতে পারছে না, সামনে একটা ঘুমোচ্ছে মনে হচ্ছে। আর সামনে কালারফুল মাইগ্রেশন বার্ডস রয়েছে, নাইস। আর এই পাশটাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সামনেই বারবিকিউর অপশন রয়েছে। আর আমরা যে রুমটাতে রয়েছি সেটা হচ্ছে এই ফ্রন্ট ফেসিংয়ের যে রুমগুলো রয়েছে এই রুমটাতে আমরা রয়েছে, যাতে ডিরেক্টলি আপনারা এই মাথা ফরেস্টের পাহাড়গুলো দেখতে পারবেন। আর উপরেই কালী মন্দিরটা রয়েছে, তাই না? ট্রেকিং করে যদি আপনারা যেতে চান যেতে পারেন। আর সামনে বাইক আর কার পার্কিং রয়েছে, পুরো ফরেস্ট এরিয়া। এবার আপনাদেরকে কটেজের ট্যুর দিয়ে দিই। টোটাল এখানে আপনারা 4টে কটেজ পাবেন। একটা কটেজে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই। এই কটেজটা আমি নিলাম না, আমি নিয়েছি হচ্ছে কটেজের ঠিক অপোজিটে। দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটাতে রয়েছে এর মধ্যে টোটাল 8খানা রুম রয়েছে। সো ফার্স্ট ফ্লোরে আমি রুমটা নিয়েছি, যাতে আমি ডিরেক্টলি এই মাথা ফরেস্টের ভিউটা পেয়ে যাই। খুব সুন্দর ভিউ রয়েছে। সো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, C03। ঢুকে এটা হচ্ছে আপনার রুম, বেশ ইউনিকভাবে সাজানো আছে। একটা কিং সাইজের বেড আছে, প্লাগ পয়েন্টস অনেকগুলো রয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। একটা উইন্ডো এসি পেয়ে যাবেন। টিভি নেই এখানে দাদা? টিভিটা নেই, ওকে। কটেজে টিভির অপশানটা নেই। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, একটা মিরর পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার বাথরুম, স্পেশিয়াস বাথরুম রয়েছে, গিজারের অপশান রয়েছে। আর এখানে আপনারা ডেন্টাল কিট, শেভিং কিট সবই পেয়ে যাচ্ছেন। টিভিটা নেই, এটা একটু অবাক লাগলো, টিভিটা থাকলে ভালো হতো। আর এই সাইডে একটি ক্যাটেল রয়েছে, দুটো ওয়াটার বোতল রয়েছে কমপ্লিমেন্টারি। আর এই কটেজের ট্যারিফ হচ্ছে 3950 টাকা। আর কটেজের এটা হচ্ছে আপনার ব্যালকনি,
ব্যালকনি থেকে আপনারা এই ভিউটা পাবেন, কটেজের ভিউটা পাবেন। পাহাড়ের ভিউটা কিন্তু আপনারা পাচ্ছেন না। পাহাড়ের ভিউয়ের জন্য আপনাদেরকে এই বিল্ডিংয়ে যে রুমসগুলো রয়েছে এই রুমসে আপনাদেরকে থাকতে হবে। ফ্রন্টে গার্ডেন ভিউ আছে। এটা পলাশগ্রাম ইকো রিসর্টে চেক ইন করলাম। সো এই রুমটা আমি নিলাম 203 নম্বর রুম। এটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে। সো এই রিসর্ট থেকে আপনারা বেস্ট ভিউ পাবেন পাহাড়ের। সো এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। বেশ কিন্তু স্পেশিয়াস একটা রুম রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে আপনার রুম। তার ঠিক লেফট সাইডে, এই সাইডে আপনারা ওয়ার্ডরোব পেয়ে যাবেন। নিচে শু র্যাক রয়েছে, ড্রয়ার রয়েছে। এই পাশটাতে আপনারা ইলেকট্রিক কেটল পেয়ে যাবেন, এটা কম দিয়েছে। আর চা কফি যদি আপনারা বানিয়ে খেতে চান, এখানে সব অপশানস আপনারা পেয়ে যাবেন। একটা মিরর পাচ্ছেন। আর ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার বাথরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে। রাইট সাইডে একটা বেসিন, একটা মিরর। এখানে রয়েছে আপনার শ্যাম্পু, শাওয়ার জেল, একটা সাবান রয়েছে, শেভিং কিট। অ্যাকচুয়ালি ব্র্যান্ড নিউ প্রপার্টি। টোটাল 3খানা টাওয়েল রয়েছে। লাস্ট ইয়ারে এটা ওপেন হয়েছিল। আর এটা হচ্ছে আপনার রুম। রুমের সাইজটা জাস্ট দেখুন, স্পেশিয়াস রয়েছে। কিং সাইজের একটা বেড রয়েছে। এসি আপনারা পেয়ে যাবেন। 40 ইঞ্চের একটা টিভি রয়েছে এই পাশটাতে। প্লাগ পয়েন্টস অনেকগুলো রয়েছে। এই পাশে 2খানা রয়েছে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, টোটাল 8খানা চার্জিং পয়েন্ট রয়েছে। এটা আমার স্পেশালি ইউটিউবারদের জন্য একটা বরদান। কারণ হচ্ছে এত গোপ্রো ক্যামেরা সবগুলো কিন্তু চার্জে আমাদেরকে বসাতে হয়। তো যত বেশি প্লাগ পয়েন্ট থাকবে আমাদের জন্য অতই সুবিধা হবে। এই বেডটা জাস্ট দেখুন। ওপরে মুড লাইট রয়েছে, অ্যাম্বিয়েন্ট লাইট আপনারা পেয়ে যাবেন। একটা সেন্টার টেবিল রয়েছে। এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। পলাশগ্রাম ইকো রিসর্ট নাম্বার রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ডিরেক্টলি। ব্রেকফাস্ট রয়েছে, ইন্ডিয়ান রাইস, রুটি, ভেজ, নন ভেজ, ডেজার্ট সব কিছুই রয়েছে। আপনারা একবার ভিডিওটাকে পজ করে দেখে নিন। এই সাইডে আপনারা চাইনিজ খাবার পেয়ে যাবেন। ওনাদের কোনো কম্বো অফার নেই, সবই কিন্তু আলাকাটা। আমি জিজ্ঞেস করেছিলাম যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে কোনো প্যাকেজ আছে কিনা, বাট ওনাদের কিন্তু কোনো সেরকম প্যাকেজ এখনও অ্যাভেলেবেল হয়নি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট এবার আপনাদেরকে দেখাবো রুমের, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। ব্যালকনির সাইজটা জাস্ট দেখুন। সাফিসিয়েন্ট লাইট কিন্তু রুমে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ব্যালকনির গেট। অ্যান্ড যে কারণের জন্য এই রুমটা আমি নিলাম সেটা হচ্ছে জাস্ট দেখুন, লুকিং লাইক আ ওয়াও এটাকে বলে। সামনে কটেজেস রয়েছে। সো এটা রুম ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম। এবার আপনাদেরকে ট্যারিফের সম্বন্ধে একটু ডিটেলসে বলে দিই। এই রুমটা হচ্ছে এই রিসর্টের সবথেকে কস্টলিয়েস্ট রুম। টোটাল ট্যারিফ পড়ছে হচ্ছে আপনার 4995। সো ট্যারিফের ডিটেলস আমি সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ফ্রেশ হয়ে লাঞ্চটা ছাড়বো। সকাল থেকে খাওয়ার টাইম পাইনি, শ্যুটেই এত ব্যস্ত ছিলাম, প্লাস রাইড করতে অলমোস্ট 3 ঘন্টা লেগে গেছে। সো এখন খাচ্ছি, বিকেল 5:30 বাজে। ডাল নিয়েছি, আলু ভাজা রয়েছে আর ডিম কষা। এবার আপনারা কিছু ড্রোন শট এনজয় করুন।
ডিনার চলে এসছে, মিক্সড নুডলস আছে, তার সাথে চিলি চিকেন নিয়েছি, 2টো কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল। তো ডিনার ডান। আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে দিনটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। যে রিসোর্টে থাকার কথা ভাবছিলাম সেই রিসোর্টে রুমস পেলাম না, তাই অন্য রিসোর্টস খুঁজতে হলো যে কোথায় রুমস পাওয়া যায়। বাট ফাইনালি ভালো রিসোর্টে পেয়েছি, আপনারা অলরেডি ব্লগে দেখে নিয়েছেন। তারপর ড্রোনটা আমার স্টাক করে গেলো গাছে, সেটা সত্যি মানে অলমোস্ট মিনি হার্ট অ্যাটাক আমার চলে এসেছিলো। টাইম একদমই ছিল না, অলমোস্ট 5টার সময় আমি লাঞ্চ করেছি, মানে সকালে ব্রেকফাস্ট করে আমি বেরিয়েছিলাম, দেন এখানে এসে আমি 5টার সময় লাঞ্চ করেছি। সো শ্যুট করতে, ড্রোন শট দিতে খুবই ব্যস্ত ছিলাম। আজকে সেরকম পুরুলিয়ার যে সাইট সিনগুলো আছে সেগুলোতে যেতে পারিনি, বাট কালকে ডে 3 পুরুলিয়ার যা যা সাইট সিনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর। সো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।